Tell me what's wrong and why you never said you felt that way. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হেলেন, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল দেখার জন্য ব্লগার ভিডি হেলেন চ্যানেলে। আশা করছি বরাবরের মতো আজকে ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে অনেক সুন্দর একটা গুড নিউজ শেয়ার করব। আর আজকে যাচ্ছি আমরা দুপুরে, এটা হচ্ছে শনিবার দুপুরে আমাদের বিয়ে দাওয়াত ছিল। তো আমরা রেডি হয়ে যাচ্ছি, আমি একদমই যেতে যাচ্ছিলাম না। তারপরেও আরেকটা কাণ্ড, সেটা হলো শাড়ি পরতে গিয়ে দেখি একটা ব্লাউজ আমার হচ্ছে না। তো ঈদের আগে যে ব্লাউজটা বানাতে দিয়েছি সেটা এখনও আনা হয়নি, যেহেতু বেরই হয়নি আর কিভাবে কি করব, ব্লাউজটা আনা হয়নি, টেলার্সে রয়ে গেছে। তো আজকে তো ভাবলাম পরে সুতি একটা ব্লাউজ পরেই কিন্তু বাইরে যাচ্ছি। তো যাই হোক, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। জীবনে কোনো কিছুই ক্ষণস্থায়ী না। আমরা চোখের দেখাতে নিজেই কত পরিবর্তন হয়ে যায়, ক্ষণিকে ক্ষণিকে চেঞ্জ। তারপরেও কেন এত হতাশা, দুঃখ, দুরাশা জানি না। তারপরেও এই তো আমরা বের হয়ে পড়েছি। শিউলিকে চাবি বললাম তালা মেরে যেও। আর তোজোকে তো খাইয়ে দিয়ে আসছি, ও হয়তো ঘুমিয়ে পড়বে। ওর এই টাইমটা হচ্ছে ঘুমের টাইম। মাঝে মাঝে যখন বের হই তোজোকে রেখে খুব কষ্ট লাগে, কারণ ও যদি আমাদের সাথে যেতে পারতো ওরও ভাল লাগতো, আমাদেরও ভাল লাগতো, কিন্তু সব জায়গায় তো নিয়ে যাওয়া যায় না। আর সিলেটে না ইদানিং প্রচুর জ্যাম। আজকে শনিবার, তারপরে কিন্তু আমরা আম্বরখানাতে প্রচুর জ্যাম পাড়ি দিয়েছি, প্রায় 10-15 মিনিটের মতো জ্যামে ছিলাম। তারপরে এই যে শাহিদগাহ হয়ে আমরা যাচ্ছি হচ্ছে আমানুল্লাহ কমিউনিটি সেন্টারে। আর বিয়েতে না যাওয়ার কারণ একটাই, সেটা হলো আমার অপরিচিত বিয়েতে যেতে একদমই ভালো লাগে না। পরিচিতদের মাঝে না গেলে বিয়েতে যাব, আড্ডা দিব, খাওয়াটাই তো বড় কথা না, তাই না? তো আমার হাজব্যান্ড বলছিল না, উনি বারবার করে বলছে ভাবিকে নিয়ে আসবেন অবশ্যই। আর হচ্ছে বলল ওর এক কলিগ আছে, ওই ভাবিও নাকি যাবে। তো এটা শুনে আমি বের হয়েছিলাম। তো এসে দেখি এত লোকজন, প্রায় 1000-এর উপরে মানুষ এখানে বিয়ে দাওয়াতে আছে। তো এত লোকের ভিড়ে আর ক্যামেরাটা অন করিনি, আর যেহেতু পরিচিত মুখও নেই সেই জন্য। তো বর আর বউয়ের মুখটা একটু না নিলে হয়, তো একটুখানি ওদেরকে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আসতেই আম্বরখানায় আমার হাজব্যান্ডকে নামিয়ে দিয়ে আসছি, মা ছেলে চলে আসছি বাসায়, যে আগের বাসায় চলে আসবো ওকে একটু তোজোর মাছ আনার জন্য। তো এসে কিন্তু আমরা সিঁড়িতে এরকম বসেছিলাম, কারণ বাসায় ঢোকার চাবিটা ছিল আমার হাজব্যান্ডের কাছে। পরে ও আসলো, তারপরে হচ্ছে আমরা ঘরে ঢুকতে পারলাম। তো আগে এসে কোনো লাভ হয়নি। তো ঘরে ঢুকে যে কাজটা প্রথমে, সেটা হচ্ছে তোজো কি করছে। তো তোজো তো এই সময় ঘুমের টাইম, আমি তো জানি ও ঘুমিয়ে পড়েছে, কিন্তু শিউলি দরজা আটকানোর কারণে দরজা খুলে দেখি না, ও ঘুমায়নি, ও আমাদের অপেক্ষায় করছিল। আসলে খুব খারাপ লাগে, তাই না? তো খারাপ লাগার সময়টাই এখন আমি আমার সুখবরটা দিয়ে দিচ্ছি। আমার মেয়ে মিমি হচ্ছে বাংলাদেশে আসছে মে মাসে। মিমি না, সরি, হিমি। তো মিমি এখন আসবে না, হিমি আসতেছে। হিমির একটা জরুরি কাজ আছে, সেজন্য ও আসতেছে। তো 1 সপ্তাহের জন্য ও বাংলাদেশে আসছে। আর এই টিকিটটা আজকে কনফার্ম করা হয়ে গেছে। আজকে মানে আজ রবিবার, এটা হচ্ছে পরদিন সকালে। তো কামিনী গাছটা দেখিয়ে দিচ্ছি। আরিয়ান আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু না ভাইয়া জানি না, যে আপু আপনার কামিনী গাছটা কোথায়। এই যে আমার কামিনী গাছটা আছে আপু ভাইয়া, যাই হন না কেন প্লিজ জানাবেন আপনি। আর গাছটা দেখে আপনার কেমন লাগলো সেটাও জানাবেন। এই যে আগের ফল আছে গাছে, তারপরে কিন্তু আবার নতুন করে কুড়িয়ে এসেছে, আবারও ফুল ফুটবে। কামিনী গাছটা আমার এই জন্য বেশি ভালো লাগে, আর এত সুন্দর গন্ধ কি আর বলবো। সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার।
তো আমার মেয়ের সাথেই ফোনে কথা হচ্ছিল, তার একটু ভিডিও রাখলাম। আমি জানি এই ভিডিও দেখার পর আমার মেয়ে আমাকে অনেক অনেক বকা দিবে, তারপরে একটু রাখলাম যে মেয়ে কতটা আনন্দ করছে। আসলে বাবা মাকে ছাড়া দূরে থাকা এবং বাবা মারও যে কত কষ্ট হয়, সন্তানদেরও কত কষ্ট হয়, সেটারই একটা গানটা ও এত সুন্দর করে গাচ্ছিল, একটুখানি নিয়েছি। আর পাশ থেকে মিমি একটু মন খারাপ করছিল, তো বললাম তুমি মন খারাপ করো না, তুমিও আসবে ইনশাল্লাহ, দুই বোন একসাথে আসবে। তো আজকে যে ফুলের এটা হচ্ছে লিলি ফুল নাকি, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এই ফুলটা ফুটেছে, কি সুন্দর লাগছে না? আর এখন হচ্ছে আমি দুপুরে রান্না করতে যাব। গোসল করা কমপ্লিট, পুরোটা বাসা গোছানো হয়ে গেছে, শিউলি মপ করছে। আর এদিকে হচ্ছে আমার তোজো সোনাকে খাইয়ে দাইয়ে তারপরে ওকে পরিষ্কার করে দিয়ে দিয়েছি, ও এখন ঘুমোবে আর আমি রান্না করব। আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস দিয়ে একটা আখনি, সেখানকার জন্য গাজর আলু আর মটরশুঁটি দিয়ে রান্না করব। এই যে গাজর আলু কাটা হয়ে গেছে, সেগুলো এগুলো সব কিছু রেডি করে দিয়েছে, আমি রান্না করে নিব। আর আমাদের জন্য রান্না করব হচ্ছে চিকেন। তো আখনিটা মূলত রান্না করছি আমি হচ্ছে, যেহেতু মেয়েরা ওখানে আজকে একটা স্কুটিও কিনেছে ওরা, তারপরে আবার বাংলাদেশে আসবে জন্য টিকিট কাটলো, তো সব কিছু মিলিয়ে আর আজকে একটা কেমন জানি একটা স্বপ্ন দেখেছি। তো ভাবলাম যে মাংস যেহেতু রান্না করা আছে, বিরিয়ানির মাংস গরুর মাংস রান্না করা আছে, এই যে ফ্রিজে ছিল, বের করে নিলাম। আর এটা দিয়ে একটা আখনি করে ওই যে প্যাকেট করে দিব, শিউলি একটু কয়েকজনের দিবে, আমার একটু শান্তি লাগবে। এটাকে সিলেটে বলে ছিন্নি, তো ছিন্নি রান্না করব আসলে মূলত। আর দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। আর এই কারি কুকারে দুধ জাল প্লাস হচ্ছে এত ঘন করে জাল দেওয়া যায়, তাই তো গোসল টোসল সেরে নিয়েছে, মাথায় কিন্তু এখনো গামছা বাঁধাই আছে। এইভাবে রান্না করতে চলে আসছি। তো রান্নাটা করে নেব এখন, সময় লাগবে না, যেহেতু ব্রয়লার চিকেন রান্না করবো আমাদের জন্য, ওটা করতেও খুব কম সময় লাগবে। তো প্রথমে আগে আমি তেল দিয়ে তারপরে কিন্তু এখানে গরম মশলা দিয়ে আলু আর গাজরটা ভেজে নিয়েছি, তারপরে আদা রসুন পেস্ট দিয়ে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে মটরশুঁটি দেওয়ার পরে বেশিক্ষণ ভাজবো না। আর এর ভিতরে কিন্তু এক মুঠ পরিমাণ কিশমিশও দিয়ে দিয়েছি। তো দিয়ে এর ভিতরে কিন্তু আমি এখন চালটা দিয়ে দিব, আর চালটা দিয়ে সুন্দর করে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিব। আর এই আখনিতে ব্যবহার করেছি আমি রাঁধুনির যে বিরিয়ানি মশলা, সেটাই আমি সবসময় এই মশলাই ব্যবহার করি। তো অলরেডি সুন্দর করে একদম ঝরঝরে মানে একটা আখনি হয়েছে, একটু দমে রেখে দিলাম। আর এদিকে আমার চিকেনটা হয়ে গেছে। তো এই ফাঁকে আমি আমার অন্যান্য যে কাজগুলো আছে সেটা করে নিব। আর তো 10 মিনিটের মতো দমে রেখেছিলাম। আর দেখেন কি সুন্দর একটা মানে খুব সুন্দর একদম ঝরঝরে হয়েছে না, দেখতেও যতটা সুন্দর। এখন খেয়ে দেখবো কেমন। তো দুপুরে আমরাও এটা রেখেছি, যেহেতু আমি আর আমার ছেলে, এখন তো ছেলেকে বললাম যে বাবা বললো তো ও খাবে, তো ভাবলাম আমিও একটু খাই। তো খেয়ে দেখলাম আসলে খেতেও দারুণ হয়েছিল। তো এখন আর কিছু ভাত রান্না করিনি, এই আখনিটাই আমি আর মা ছেলে খেয়ে নেব। একটু কাঁচামরিচ নিয়েছি। আর এদিকে একটা পার্সেল চলে আসছে, এই পার্সেলটা হচ্ছে আকাঙ্ক্ষা গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে। এটা আমি হেনা কম্বো একটা, এটা কিন্তু আমি এর আগেও নিয়েছিলাম, আপনাদের সাথে হয়তো শেয়ার করেছি কিনা জানি না। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, এই জন্য কিন্তু আমি আবারও অর্ডার করেছি। আর এখানে আরও 2 প্যাকেট একসাথে অর্ডার করেছি, যেহেতু আমার হাজব্যান্ডও দেয়। এর মাঝে যে হিমিমিমি কল করেছে, ওরা স্কুটি কেনা ডান, তো বলছে স্কুটি কিনে ওরা বাসায় চলে আসছে। তো আমার মেয়েরা যে মানে স্কুটি চালাবে, এটা কিন্তু আমি ভাবতেই পারি না, যে মেয়েরা রিক্সায় একা উঠতে ভয় পায় সেই মেয়েরা। আর মিমি তো একদমই রিক্সাকেই ভয় পায়, বলছে জীবনে রিক্সায় উঠবে না। আর সেই মিমি কিন্তু বলছে আম্মু আমিও স্কুটি চালাবো। তো হিমি তো আগে থেকে একটু বাইসাইকেল চালাতে পারে, এজন্য হিমি ঠিক আছে, কিন্তু মিমি তো এইসব জিনিস খুব ভয় পায়। তারপরেও কিন্তু মিমি আলহামদুলিল্লাহ অনেক সাহসী হয়েছে, শুনে আমার বেশ ভালো লাগে।
আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকভাবে যাচ্ছে, মেয়েরা পড়ালেখা প্লাস সব কিছু। তো যাই হোক, ওরা যে অনেক সাহসী হয়েছে সেজন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। তো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, আমার সন্তানদের জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।